মাটন কারি, যেটা একদম বেঙ্গলি স্টাইল করেছে ওরা। আর এটা হচ্ছে আলু দেওয়া রয়েছে, লঙ্কা, মাটনের পিসগুলো বেশ সুন্দর। দুপুর 2:30 বাজে এখন দীঘাতে। ভাত আর আলু পোস্ত। আজকে হলো 17 সেপ্টেম্বর, বিশ্বকর্মা পুজোর দিন। আর আমরা বেরিয়ে পড়েছি দীঘার উদ্দেশ্যে। অনেক দিন পর আমরা দীঘা যাব, অনেকটা এক্সাইটেড। এবারে আমরা যাচ্ছি এক্সপ্রেস লাইনের বাসে করে। খরচ পড়েছে টিকিটের 350 টাকা। দামটা কিন্তু ওঠানামা করে, তোমরা একবার চেক করে নিতে পারো ওদের অফিসিয়াল ওয়েবসাইটে। এসপ্ল্যানেড থেকে 7:30টার সময় আমাদের বাস ছেড়ে দিল। বাসের ভেতরটা কিন্তু বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং সিটটাও কিন্তু বেশ ভালো। সামনে জলের বোতল রাখার জায়গা রয়েছে, এছাড়াও তোমরা চার্জিং পোর্ট পেয়ে যাবে। আর সিটটা কিন্তু লেদারের, বেশ আরামদায়ক। দেখতে দেখতে আমরা জল পেয়ে গেলাম এবং কোলাঘাটে নিউ ঘোষ হোটেলের সামনে আমাদের হাফ টাইমে দাঁড় করে দিল। তারপরে আমরা দীঘা পৌঁছে গেলাম খুব অনায়াসে, প্রায় 12টার মধ্যে। এরপর আমরা চলেছি হোটেলের উদ্দেশ্যে। অনেকদিন ধরেই শুনছিলাম দীঘায় জগন্নাথ মন্দির হচ্ছে পুরী স্টাইলে। আজকে যেতে যেতে সেই মন্দিরটা চোখে পড়লো। কাজ এখনও অনেকটাই দেরি, আবার অনেকটা হয়ে এসছে। মন্দিরের স্টাইলটা কিন্তু অনেকটাই আমাদের পুরী জগন্নাথ মন্দিরের মতো। দেখে কিন্তু বেশ ভালো লাগলো। অনেক বিশাল বড় এলাকা জুড়ে মন্দির তৈরি হচ্ছে। আশা করছি পরের বার এলে মন্দিরটা খোলা পাবো। যেহেতু আমরা বিশ্বকর্মা পুজোর দিন এসেছি, সেই কারণে রাস্তায় দেখলাম অনেক কিন্তু হইচই হচ্ছে। দেখতে দেখতে পুরো রাস্তাটা যেতে ভালোই লাগলো। অনেক বাজনা বাজছিল, মজা লাগছিল বেশ। এবারে দীঘায় এসে আমরা হোটেল নিয়েছি নিউ দীঘায়। এই জাহাজ বাড়িটার কাছেই একদম আমাদের হোটেল। দেখতে দেখতে পৌঁছে গেছে আমাদের এবারের ট্রিপের হোটেল, এজিএম গ্র্যান্ড হোটেল অ্যান্ড স্পা। চলো জলদি করে রুমটা দেখে নিই। ফার্স্টেই রয়েছে আমাদের ওয়াশরুম, যেটা হচ্ছে সি থ্রু। এদিকে হচ্ছে আমাদের সুন্দর বেডরুম রয়েছে, সাথে আমাদের সোফা দিচ্ছে। এখানে একটা সুন্দর মিরর রয়েছে, যেখানে দাঁড়িয়ে আমরা সাজতে পারবো। নেক্সট এখানে একটা বড় স্মার্ট টিভি রয়েছে, নেটফ্লিক্স দেখতে পাবো আজকে আমরা। এখানে একটা ছোট্ট টিকিট রয়েছে, যেখানে তোমরা সকালবেলা উঠে কফি চা করে খেতে পারো। নিচে রয়েছে একটা সুন্দর মিনি ফ্রিজ, রাইট নাও সেটা ফাঁকা রয়েছে, আমরা এটা ভরেই ফেলবো। নেক্সট হচ্ছে সুন্দর পার্ট যেটা রুমের হয়, ব্যালকনি। ব্যালকনিটা কিন্তু অনেক বড় এবং ইজিলি দুজন সুন্দর বসতে পারবে। আশেপাশে অনেক প্রপার্টি দেখা যাচ্ছে, বেশ সুন্দর, অনেক বড় রয়েছে রুমটা। তো চলো জলদি করে এবার ফ্রেশ হয়ে আমরা খেতে যাব। তো আমরা এখন চলে এসেছি লাঞ্চ করতে। লাঞ্চে একটা ভীষণ সুন্দর মেনু সাজিয়ে ফেলেছি, বাঙালি খাচ্ছি। আফটার অল দীঘাতে এলে বাঙালি খাবার ছাড়া কিছু ভালো লাগে না আমার। তো ফার্স্টেই শুরু করবো আমাদের সকলের ফেভারিট আলু। এই যে আলু ভাজা, পেঁয়াজ দিয়ে যে প্রিপারেশনটা হয়, জাস্ট অসাধারণ। নেক্সট রয়েছে আজকে শো স্টপার মাটন কারি, যেটা একদম বেঙ্গলি স্টাইল করেছে ওরা। আর এটা হচ্ছে আলু দেওয়া রয়েছে, লঙ্কা, মাটনের পিসগুলো বেশ সুন্দর। নেক্সট রয়েছে ভেটকি, আমাদের ভেটকি কারি, একটা স্পাইসি মতো একটা প্রিপারেশন। নেক্সট রয়েছে আমাদের গলদা চিংড়ি। গলদা চিংড়ির সাইজটা জাস্ট দেখো, এত বড়। নেক্সট শেষ পাতে আমাদের রয়েছে রসগোল্লা। রসগোল্লা হচ্ছে এখানে, এই হচ্ছে বড় বড় রসগোল্লার পিস। নেক্সট রয়েছে চাটনি, আর শেষে পাঁপড়। এই হচ্ছে আজকে আমাদের পুরো লাঞ্চ। আমরা সবকটা খাবার খাবো, দেখবো কেমন খেতে এবং তোমাদের সাথে শেয়ার করবো। প্রথমে খাওয়া শুরু করে দিয়েছি গরম গরম ভাতে ঘি দিয়ে। ঘিটা একটু নিয়ে নিলাম, একটুখানি আলু ভাজা নেব, দেন এরকম করে মেখে খাবো। স্বর্গ, দারুণ খেতে। খোল। এখন আমরা যাব পুলে, পঞ্চম পুলে, সরি পঞ্চম তলার পুলে যাব। পঞ্চম তলার পুলে যাব আমরা, পঞ্চম ফ্লোরের পুল। তারপরে ষষ্ঠ তলার পুলে যাব। পঞ্চম তলায় পুল নেই, পঞ্চম তলায় নেমে ষষ্ঠ তলায় হেঁটে যেতে হবে।
চলো যাওয়া যাক। এইদিকে হচ্ছে ব্যাঙ্কুয়েটে লোকজন আছে, দরকার নেই। এবার যাব পুলে, মানে এখান দিয়ে হেঁটে যেতে হবে। চলো। এই আমরা পৌঁছে গেছি পুলের ধারে। দেখতেই পাচ্ছ এজিএম গ্র্যান্ডের পুলটা কিন্তু বেশ বড় সড়ো। সামনে একটা কিডস পুলও রয়েছে এবং অ্যাডাল্ট পুলও রয়েছে, অনেকটাই বড় আর বেশ সুন্দর দেখতে। চারিদিকের ভিউটাও বেশ মনোরম। আর এখানে ছাদের ওপর তোমরা সন্ধেবেলায় চা কফি খাওয়ার জন্য একটা সুন্দর ক্যাফে মতো রয়েছে এবং এই দিকটায় সুন্দর বসার জায়গা। বিকেল গড়াতেই একটা সুন্দর সানসেট এনজয় করার জন্য আমরা ওল্ড দীঘাতে চলে এলাম। টোটো করে আসতে আমাদের খরচ পড়লো ওই 150-200 টাকা মতো। আমাদের হোটেল থেকেও কিন্তু সি বিচ একদম হাঁটা পথ 7 মিনিট। আমাদের ওল্ড দীঘায় একটু কাজ ছিল, সেই কারণে আমরা টোটো ভাড়া করে ওল্ড দীঘা এলাম। এখানে এসেও কিন্তু দারুণ লাগছে সমুদ্রের ধারটা। আর সেদিন এত সুন্দর ঢেউ উঠছিল, যেহেতু পূর্ণিমা ছিল, সব মিলিয়ে বেশ ভাল লাগছিল। মন্দারমণি থেকে দীঘা কিন্তু আমার একটু হলেও পছন্দের, কারণ এই বিকেলবেলা এই সুন্দর মার্কেট স্পেসটার জন্য। সন্ধে হলে এখানে এসে বেশ অনেকটা সময় কাটা যায়। অনেক মানুষের আনাগোনা এবং অনেক খাবারের দোকান, আর এত সুন্দর আলো দিয়ে পুরো জায়গাটা সাজানো হয়েছে, খুব ভাল লাগে। এছাড়াও তোমরা বিভিন্ন জায়গা থেকে শপিং করতে পারো। এরপর চললাম আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে। যাওয়ার পথে আবার মন্দিরটা একবার দেখে নিলাম, সুন্দর করে সন্ধেবেলায় আলো জ্বালিয়েছে, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। অন্ধকারের মাঝে এই সুন্দর আলোর খেলা মন্দিরটাকে আরও মায়াবী করে তুলেছে। এরপর হোটেলে ফিরে কিছুটা সময় পুলের ধারে কাটালাম এবং যেহেতু লাঞ্চ অনেক হেভি হয়ে গেছিলো, তাই অল্প কিছু দিয়েই ডিনার সারলাম। সকাল সকাল সমুদ্রের দর্শন করে ফিরে এলাম হোটেলে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে সাউথ ইন্ডিয়ান থেকে শুরু করে লুচি, ঘুগনি সব কিছুই ছিল। বেশ একটা সুন্দর ব্রেকফাস্ট সেরে ঠিক করলাম এখানেই আমরা লাঞ্চটা করে পাশে উঠবো। ভাত নিয়ে নিয়েছি, স্টিম রাইস আর সাথে আলু পোস্ত রয়েছে, কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে ভাত আর আলু পোস্ত। সাথে কি কি রয়েছে? সাথে রয়েছে মশলা ক্র্যাব রয়েছে, এখানে দই কাতলা রয়েছে, চিকেন বাটার মশলা রয়েছে, সর্ষে পমফ্রেট রয়েছে, স্যালাড রয়েছে, পাঁপড় রয়েছে, চাটনি রয়েছে। সব কিছু খাবো, খেয়ে তোমাদেরকে দেখাবো। তোর মুখের সাইজের মাছটা। সুন্দর একটা লাঞ্চ করে বেরিয়ে পড়লাম কলকাতার উদ্দেশ্যে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে জানিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।